আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যারা আমার ব্লগটা দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে। এটা মূলত আপনারা ক্যাপশন দেখে বুঝতে পেরেছেন আমার মেয়ের বার্থডে ব্লগ। তো এটা আমার মেয়ের 7 দিনের আকিকার দিনের কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা ওই সময় যেভাবে ওর আকিকাটা করেছিলাম সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। 2 বছর আগে আমার মেয়ে যখন পৃথিবীতে এসেছিল তখনকার কিছু মুহূর্ত। তো আমি আমার বোনের সাথে সেটা শেয়ার করছি। ছোট্ট একটা সেলিব্রেশন ছিল আমাদের। তো আজকে আমি আপনাদের কাছে আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া চেয়ে নিচ্ছি। আমার মেয়ে যেন অনেক ভালো একজন মানুষ হয়, একজন ভালো সফল শিক্ষিত নারী হয়, এবং সবচাইতে বেশি যেটা দরকার ও যতদিন বেঁচে থাকে ততদিন যেন আদর সোহাগ নিয়ে সম্মানের সহিত এই পৃথিবীতে থাকে। মা হিসেবে আমি অন্তত এটাই চাই। তো আজকে আমি আমার মেয়ের সেকেন্ড বার্থডে সেলিব্রেশনটা আপনাদের সাথে করছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার মেয়েকে কেক খাওয়াচ্ছে ওর বাবা। তো ওর বাবা সাথে যেই মুহূর্তটা আমরা শেয়ার করলাম, আশা করব আপনাদের ভালো লেগেছে। তো আজকে যে ব্লগটা আমি শুরু করব সেটা আসলে সম্পূর্ণ তো করতে পারিনি। ও যখন হয়েছিল তো খুব শীত ছিল, 7ই জানুয়ারি। তো এখানে দেখতে পাচ্ছেন ওর জন্য যে সুইটস আমরা অর্ডার করেছিলাম প্রায় 1 মনের মতো হবে। তো এখানে সেই সুইটসগুলো রাখা আছে। আরও এরকম আরও সুইটস ছিল, সেগুলো আসলে করতে মনে নাই। তো আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আকিকার জন্য যেই খাবারগুলো তৈরি করা হয়েছে। তো আকিকার এই খাবার ছিল, আর খাসি আরও কিছু দেওয়া হয়েছিল একটা এতিমখানায়। তো আলহামদুলিল্লাহ সেইভাবে সুন্দরভাবে কাজটা সম্পন্ন করতে পেরেছি। আর আমি ওই টাইমে অনেক অসুস্থ ছিলাম, সেহেতু সেইভাবে ব্লগগুলো করতে পারিনি। তো যতটুকুই করেছি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। তো আমার মেয়েটা গুটি গুটি পায়ে এভাবেই আমাদের মাঝে রয়েছে, আমাদের দিন রাত সবই ওকে নিয়ে। তো আশা করব আজকে আমি যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব সেটা আপনাদের ভালো লাগবে। তো চলুন আপনাদের সাথে সেই ব্লগটা শেয়ার করি। এখানে আমার কিছু ক্লিপস আছে যখন ও ভর্তি হয়। তো এটাই, তো ওকে এভাবেই ওয়েলকাম করা হয় আমাদের বাসায়। তো এটা 7 দিন আমার মামা খাল আমার সবাই আত্মীয় স্বজন আমার আব্বুর কোলে। তো এটা আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে। তো এইভাবেই আর কি দিনগুলো চলে যাচ্ছে। এটা আমার বোন আর আমি। আমার বোন বাংলাদেশের বাইরে থাকে। এটা আমার একটা কাজিনের সাথে। তো আমরা খুব ছোট করে ওর ফার্স্ট বার্থডেতে সেলিব্রেট করেছিলাম। তো সেই বার্থডেটার কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু, এখানে যা যা দেখতে পাচ্ছেন এগুলো আমার বোন আমার মেয়ের জন্য পাঠিয়েছে। এই যে একটা ড্রেসটা ওর বার্থডের জন্য। তো এই বার্থডে ড্রেসটা পরেই ওর বার্থডে সেলিব্রেট করবে আশা করছি। আর আরও কিছু জিনিস পাঠিয়েছে, এই যে একটা ড্রেস। এই ড্রেসটাও বেশ সুন্দর, খুবই নাইস। উপরে একটা কোটি আছে। যদি আমার মেয়ে সোয়েটার টোয়েটার এগুলো একদমই পরতে চায় না। আরেকটা গিফট ওর জন্য আছে, তো খুলে দেখা যাক কি আছে। এই যে এটা হচ্ছে ওর জন্য একটা ব্রেসলেট গোল্ডের।
একটা সম্ভবত 22 ক্যারেটেরই ছিল। আর এটা একটা সানস্ক্রিন, বেশ ভালো। তো এই ছিল মোটামুটি আমার ছোট বোনের তরফ থেকে তার আদরের ভাগ্নির জন্য কিছু গিফটস। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো এরপর চলুন গিফটসগুলো দেখতে দেখতে আর কি আয়োজন আছে সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংস চড়িয়ে দিচ্ছি। এটা গরুর মাংসের লাল ভুনা হবে। তো এই মাংসটা খুবই মজা হয়। এই মাংসটা যত কষাবেন ততই ভালো হবে। এখানে আমি তেমন কোনো পানি ইউজ করি না। মাংসের থেকে আর মশলা থেকে যেই পানিটা উঠেছে ওটাতেই কষানো করে করা হয়। তো এখানে মাংসটাকে প্রিপেয়ার করে আমি আদা রসুন হলুদ মরিচ গুঁড়া দিয়ে গরম মশলা দিয়ে আর একটু টক দই দিয়ে মাখিয়ে সরষের তেলে বসিয়ে দিয়েছি। আর ফোড়নে যেটা দিয়েছি সেটা হচ্ছে জিরা আর কাঁচামরিচ, কারণ কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটার মধ্যে একটু আসবে, তাহলে ভালো হবে। এই যে দেখেন আমি নেড়ে দিচ্ছি। তো এইভাবেই ওর বার্থডেটা আসলে স্টার্ট করে দিলাম আমরা। তো এখানে কষাতে কষাতে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি যে আমার এই বার্থডে ব্লগটা, আমার মেয়ের বার্থডে ব্লগটা যদি আপনাদের ভালো থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফলো করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। কারণ আমার এই ছোট্ট এই চ্যানেলটা গ্রোটা নির্ভর করছে আপনাদের ভালোবাসার উপর। আমি আসলে সেইভাবে সব কিছু মিলিয়ে অনেক কিছু করতে পারি না। অনেক সময় বুঝতে পারি যে অন্যান্য চ্যানেলের চাইতে আমার আরও বেশি খাটা উচিত, কিন্তু কি করব বলেন, আসলে সেইভাবে কাজ করাটা আমার হয়ে ওঠে না। একটা এডিটিং করতে অনেক সময় লাগে। আপনারা হয়তো বসে বসে যে জিনিসটা দেখেন সেটার পিছনে অনেক অনেক খাটনি থাকে। কাজ করে ভিডিও করে সেটা এডিট করে আপলোড করা, ইটস সো ডিফিকাল্ট। তো যাই হোক, এখন গরু মাংস রান্না শেষ হয়ে গেছে। গরু মাংসর পর এখন আমি করছি চিকেন রেজালা, চিকেন রোস্ট না, কারণ রোস্টে যেটা করতে হয় চিকেনটাকে ভাজতে হয়। তো ভাজার মতো সময় আমার কাছে ছিল না, তাই চিন্তা করলাম যে চিকেন রোস্ট না করে চিকেন রেজালা করি। চিকেন রেজালাটা আসলে সবাই খুব পছন্দও করে। তো এখানে আমি সকল মশলা টশলা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি এবং মাংসটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব হচ্ছে আপনার চিকেন। তো এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংসটা, আর এই সাইডে আমি চিকেনটা কষানোর জন্য দিয়ে দিয়েছি। তো চিকেনটা কষতে থাকুক, আপনারা দেখতে থাকেন। আর এখানে চিকেন কষতে কষতে আমি ভেজিটেবল করব। ভেজিটেবলের জন্য যেই সবজিগুলো বা চিকেন প্রিপেয়ার করেছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এগুলো দিয়ে মোটামুটি করে আমি একটা চিকেন ভেজিটেবল করব। তো ভেজিটেবলটা আমি এখানে বসিয়েও দিয়েছি, প্রায় অনেকটা হয়েও গেছে। আসলে বিয়ে বাড়ির যে ভেজিটেবল সেটাই আমি রান্না করার চেষ্টা করেছি। আর সবচাইতে বেশি যেটা আমার কাছে মনে হয় যে রান্নার পরে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই সেলিব্রেশনের জন্য আপনার ঘর মানে সাজানো। তো আমার কাজিনরা এটা করেছে, ওদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং ভালোবাসা জানাই। ওরা অনেক কষ্ট করে এই কি যেন ডেকোরেশনটা করা শুরু করেছে। তো ডেকোরেশন করছে, এই ফাঁকে ভাবলাম আমি একটু ভিডিও করে নিই। তো ওরা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে
ডেকোরেট করে নিয়েছে সব কিছু। তো এটা হচ্ছে আমার লুক। সেই দিনে খুব তাড়াহুড়া করে যা পেরেছি কাজের মাঝখানে নিজেকে একটু সুন্দরভাবে পরিবেশন করার চেষ্টা করেছি। এইটা হচ্ছে সেদিনকার লুক। আর এই তো সবাই চলে আসছে এক এক করে। এটা আমার মামা, এটা আমার খালাতো ভাই। তো আমার শ্বশুর বাড়ি থেকেও কিছু মানুষজন আসার কথা ছিল, বাট আনফর্চুনেটলি একটা কারণবশত তারা আসতে পারেনি। তো আমার মামা এখানে হাসতেছে আর জিজ্ঞেস করতেছে যে কি করতেছে। আমি বললাম যে ভিডিও করতেছে। আমাকে যে ইয়ে করবা না। আর এই যে আমার বাবা একটু অসুস্থ। আমার বাবার যেহেতু আপনার স্ট্রোক হয়েছে, তো এই জন্য এভাবে এরকম। তো আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আমার বাবা যেন আল্লাহ সবসময় সুস্থ রাখে। তো আমার কাজিনরা এখানে বসে আছে। আর এখানে তো এই যে এখানে একটু ছোট্ট লাইটিং মতো করেছিলাম, সেটা আপনাদের জন্য আমি ক্যাপচার করলাম। হোপফুলি আপনাদের ভালো লাগবে। আর এখানে তো দেখতে পাচ্ছেন কেকগুলো রাখা আছে।